বাসের ভিতরে শিশুও ছিল বাবা, ওই বাসের ভিতরে যুবতীও ছিল, যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল, কিন্তু আমার আল্লাহ কার কখন ডাক দেয় কেউ জানে না। আজকে যে বাবা এখান থেকে উঠে আমরা বাড়ি যেতে পারবো, জীবনের শেষ ওয়াজ করা বলে স্টেজে উঠেছি বাপ, আর জীবনে ওয়াজ করতে পারবো কিনা এটাও কোনো গ্যারেন্টি নাই রে বাবা। শোনাবানি যুবকেরা ভাই গো, দিলখানা নরম করে দিয়ে আমার কথাগুলো একটু শোনো রে বাবা। আমি তোমাদের দুশমন না, আমি তোমাদের কালেমার ভাই, তোমরাও আমার কালেমার ভাই। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে বড় আমি ভালোবাসি রে বান্দা। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, আপনারা আল্লাহ বলবেন, আপনারা বাবা সুবহানাল্লাহ বলবেন। ও বাবাজি আপনাদের সওয়াব হবে। আর মুখে যদি ফেবিকুইক আঠা দিয়ে, যদি ঠুটে যদি আপনি ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়ে বসে থাকেন গো ভাই, এই মাস্তানি করার চাইতে তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, তোমার চাইতে বড় মস্তান ছিল হামান, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ। ঠিক না বেঠিক? কোটি টাকার মালিক দেখো, যার যত টাকা তার তত দুশমন। আর যে ব্যক্তি যত আল্লাহওয়ালা হয় দেখবেন তার মহাব্বত সবাই করে, তাকে সবাই সম্মান করে। ঠিক না বেঠিক? একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে সবাই সম্মান করে, ইজ্জত করে। কারণটা কি? কারণ হলো তার ভিতরে আল্লাহর তাকওয়া আছে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই কারণে তাকে সবাই সম্মান করে। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, বাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার বাবগো, হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, আর রহমত আসিবে সে তাপো ভুরওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে ভাই গো রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাইরে পড়ে রবে সব। এ থাকবে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, আমার আল্লাহ বলে বান্দা রে, তোকে আমি বড় ভালোবাসি রে বান্দা। আমি তোর আল্লাহ দুনিয়ার জমিনে যদি তোকে বুবা করে আমি পাঠিয়ে দিতাম, পৃথিবীর এমন কোন ডক্টর ছিল না তোর জবান থেকে কথা বের করে। ঠিক না বেঠিক চাচা? এত আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডক্টর ছিল না তোর চোখের দৃষ্টি আবার ফিরায়া দিতে পারে। ঠিক না বেঠিক ভাই? তাহলে অন্ধ মানুষ আর দুনিয়াতে থাকতো না। ইসলামপুরের বাজারে বাসে বাসে অন্ধ মানুষ দেখা যাইতো না। আমার আল্লাহ বলে বান্দা, ওই চোখ দিয়েছি আমি আল্লাহ, ওই জবান দিয়েছি আমি আল্লাহ, ওই কান দিয়েছি আমি আল্লাহ। বান্দারে তোর বিশ্বাস হয় না? ও মুসলমান যুবক ভাইয়েরা, আমি
আপনাদেরকে বিশ্বাস করাইয়া দিছি শুনেন। আমরা যখন বিছানায় শুই মশারি টাঙি নিয়ে মশারি টাঙি, বলেন তো সারা রাতের ভিতরে ওই মশারির ছোট 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 ফুটা দিয়ে একটা মশা ভিতরে প্রবেশ করে না গো? করে। আচ্ছা, এই মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটা বড়? নাকের ফুটাটা বড়। বলেন তো মশারির ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, নাকের ফুটা দিয়ে কেন ভিতরে ঢোকে না? নাকের ওই মশারির ফুটাটা বড় না কানের ফুটা বড়? কানের ফুটা। এবার বলেন তো ভাই, যে মশারির ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো কিন্তু কানের ফুটাতে কেন ঢুকলো না? আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তোর আল্লাহ, তুই আরামের ঘুম দিয়েছিস রে বান্দা। সারাটা দিন তুই তোর রুজি রুটির জন্য ছুটাছুটি করেছিস, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে রে বান্দা। তুই আরামে ঘুমায় আছিস, তোর নাকের ভিতরে যদি সুড়সুড়ি লাগে, তোর কানের ভিতরে যদি কোনো সুড়সুড়ি লাগে, তোর ঘুমটা ভেঙে যাবে, তুই কষ্ট পাবি। আর আমি আল্লাহ আমার বান্দার কষ্ট আমি সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আমার কালেমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা গো, আমার আল্লাহ বলে, বান্দা রে আমি আসমান বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাদেরকে হিন্দুদের ঘরেও আমাদেরকে দিতে পারতো রে বাবা, খ্রিস্টানের ঘরেও আমাদেরকে পাঠাতে পারতো, বৌদ্ধ ধর্মের ঘরেও আমাদেরকে পাঠাতে পারতো। কি শুকরিয়া আদায় করবো রে আল্লাহ, আজকে আমাদেরকে এমন একটা ধর্মের ভিতরে আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে, যেই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। মুসলমান আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মাননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। কিন্তু যুবক রে, বেরেন দিয়ে একটু মাথাটা খাটাও, এই মেধাটাও আমার আল্লাহর দান। কথা ঠিক না ঠিক বাবা? এই বেরেনটা আল্লাহ পাগল যদি বানায় দুনিয়াতে পাঠাতো, কারো ক্ষমতা ছিল না তোমাকে সজাগ করার। আল্লাহ ব্রেন দিয়েছে, বিবেক দিয়েছে, ব্রেন খাটিয়ে বিবেকটাকে কাজে লাগিয়ে চিন্তা করো রে বাবা। একটা হিন্দু ভাই যদি মারা যায়, সঙ্গে সঙ্গে তাকে আগুনে নিক্ষেপ করে। কথা ঠিক না ঠিক বাবা? কিন্তু একটা মুসলমান যদি মারা যায়, কত মায়া, কত মায়া, কত চোখের পানি। এরপরে বাবা সুন্দর করে গোসল করাইয়া, নতুন পোশাক পরিধান করাইয়া, কত সুন্দর ভাবে দাফন করা হয়। এখান থেকে তুমি একটু যদি বুদ্ধি করে জ্ঞান করো রে বাবা, তাহলে বোঝা যায় যে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। যুবক রে, ও যুবক, আজকে রাস্তায় মেলাতে ঠেলা খাও, আজকে রাস্তাতে মোবাইল নিয়ে ঘোরাঘুরি করো, আজকে ভণ্ডামি করো, নিজের গর্তের জোরে বাহাদুরি দেখাও, যৌবনের বাহাদুরি দেখাও। হাত থাকবে হাতের কাজ, এমন একটা দিন আসবে হাত থাকবে হাতের কাজ হবে না রে বাবা। চোখ থাকবে চোখের কাজ হবে না, জবান থাকবে জবানের কাজ হবে না। পায়ে হাত দিয়া বলি রে ভাই, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে বাবা, আমরা একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না বাবা। আব্বা গো, 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওরে যুবক, তার জন্য আমি বলে থাকি, ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবন লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মা
যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে বাদ্য রঙেরি মেলা। আজ মেলা বসেছে না? যদি সন্ধ্যার আগে এই সূর্যটা ডুবে যায়, ঠিক বলছি না ঠিক বলছি? ওরা সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো এ জোর ধুম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো জোর ধুম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি, ভুইরা মরো তুমি, হাইরে ভুইরা মরো তুমি এই মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। বাবু কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। ওয়েসের আব্বাকে দেখতে গিয়েছিলাম, ইমাম সাহেবের আব্বাকে দেখতে গিয়েছিলাম, তো চতুর্পাশ দিয়ে বসে বসে সবাই কান্না করছে, সবাই কান্না করছে। এটাই কথা বলা হচ্ছে যে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। যুবক রে, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও রে বাবা। ও যুবক, তোমার মতন কত যুবক আছে ভাই রে, কলেজে পড়ে, স্কুলে পড়ে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে, টোটো ছেলে ভাত খাই, টুকটুকি ছেলে ভাত খাই, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক কেরালার জমিনে থাকে, বিদেশে কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওগো আমার পর্দার আড়ালের মা, তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে গো মা, তুমি কেন পারবা না? এরপরও তারা পর্দা করে, তুমি কেন পারবা না? ওগো আমার মা, খেলা রাস্তায় যারা ঘুরছে, মা গো তুমি একজন নারী, আমার মা ও মা তুমিও একজন মা।
আমার ইমাম সাহেবের মা ও মা, তুমিও একজন মা। এই ইমাম মৌলবি গুলাদের মা ও মা, তুমিও একজন মা। মারে এমন সন্তান তুমি বানাইলা, রাস্তায় মোবাইল নিয়া নারীদেরকে টিটকারি করে, মস্করা করে কথা বলে। ও মা গো, জাহান্নামের ভয় নাই অন্তরে, মরণকে দেখে ভয় করিস রে যুবক, মরণকে দেখে ভয়, কিন্তু ভাই জাহান্নাম দেখে ভয় নাই। আমরা যদি চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। ঠিক না ঠিক? আমরা মরণকে ভয় করি কিন্তু জাহান্নামকে ভয় করি না। এই যুবকেরা ভাই, বাঁচতে পারবা মরণ থেকে? যেখানেই লুকাও না কেন, আমার আল্লাহ কোরআনে বলছে কুল্লু নাফসিন, হ্যাঁ, যার জীবন আছে তাকে মরণের স্বাদ চাকতেই হবে। তুমি মরণকে ভয় করো, করোনা ভাইরাস এসেছে লাকের ভিতরে লাগাও মাস, তুমি ভাবছো যে মরবো না, কিন্তু মরতে তোমাকে হবে, মরতে তোমাকে হবে। আর যদি ভাবো যে না, জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই, তাহলে আসো আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। আজকের মাহফিলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, এই গুনাহ জীবন আর করব না। আল্লাহ, এই চোখ দিয়ে কত গুনাহ, এই মুখ দিয়ে কত গুনাহ, এই হাত দিয়ে কত গুনাহ, আল্লাহ জীবন আর কোনোদিন কোনো গুনাহ করব না। আল্লাহ, তোমার চোখের পানি গালে আসতে দেরি হবে, আবার আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি। গরম আছে তো না, একটু না, গলাটা ভিজাবো, ঠান্ডা ঠান্ডা বুঝবো, ঠিক আছে, মানে ঠান্ডা পানি ঢুকলে একবারে গলা একবারে শেষ হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ, আমার আব্বা জানেরা, আমি কাউকে গালি দিয়ে কথা বলছি না বাবাজি। কাউকে গালি দিতে দেখেছেন আমাকে কোন সময়? কাউকে গালি দিতেও চাই না। আমার নবীর আদর্শ গালি দেওয়া না, আমার নবীর আদর্শ গায়ে হাত ভোলানো। কিন্তু যখন কেউ ইসলাম কবুল করে ফেলেছে, তো কবুল করার পরে কি করেছে? কেউ যদি জেনা করেছে তার জন্য কি করেছে? তখনও হাত ভোলালছে নাকি? তখন বাবাজি পাথর বাড়ি ওকে মেরে ফেলেছে। কেউ যদি চুরি করেছে হাত কেটে ফেলেছে। ইসলামের আইন তখন চলেছে। তো যারা ভাই এখানে আছো, তোমাদের বাবা মুসলমান, মা মুসলমান, তোমাদের দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান ভাই, এরপরে 5টা কালেমা জানো না, কি নিয়ে কবরে যাবা? এই ভাইরা উঠাউঠি করছেন কেন গো আপনারা? না, এই বুড়িয়া মানুষগুলো চাইতে ওদেরই বোধহয় গাডার ঢিলে হয়েছে নাকি? গাডার বুঝেন না? বৃদ্ধ মানুষগুলো বারবার পেশাব হতে পারে, ইয়াদের কি হয়েছে? বাবাজি আমার সোনা মানিকের, হাই রে যুবক, এরকম করে বলার পরেও তোমাদের দিল নরম হয় না? বোঝা যায় গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে। বাবা, আমাদের যতই বল আমি কান করেছি ঢোল, কেউ কিছু করার আছে নাকি? আমি বুঝবো না, তুই বুঝাবি কি করিয়া? হালের বলদ ছেড়ে দেব। আমাকে যদি বুঝাইতে পারে আমি হালের বলদ ছেড়ে দেব। তো যদি বাবাজি তারপরেও যদি কাজ না হয়, তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আপনার আদর্শ, আপনার নিয়াত, এ সম্পর্কে আমার আল্লাহ সব জানে। কথা ঠিক না ঠিক ভাই? আমার এই যুবকদেরকে নিয়ে আমি একটা ওয়াজ করব বাবাজি। চলে আসলো আমার ব্রেনটা, আমার আল্লাহ দিয়ে দিল। এই যুবক, তোমরা আজ এই জায়গাতে বসতে চাও না, উঠাউঠির কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নাই। আমি কথাটা বলতে যাচ্ছিলাম যে তোমাদের মা মুসলমান, ভাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এরপরে তুমি এমন মুসলমান যে 5টা কালেমা জানো না। কথা ঠিক না ঠিক বলেন? তুমি বাবার সন্তানের বাবা হয়েছো ভাই, কিন্তু সন্তানের বাবা হতে গেলে তার বিবির সাথে মিলন হতে হয়, হতে হয় না? হয় না? আর মিলন হলে একটা গোসলের প্রয়োজন হয়। ওই গোসলটা কি গোসল বলে? ফরজ গোসল। তো ফরজ গোসলের ফরজ কয়টি? কেউ বাবাজি অনেক সন্তানের বাবা জানে না, অনেক সন্তানের বাবা জানে না। একেবারে বাবাজি ইসলামপুর বাজার থেকে দেখবেন একেবারে সেই হাই মার্কার হাইব্রিড টুপি পরিয়ে, হাইব্রিড টুপি পাওয়া যায় না কিছু, দেখবেন হাইব্রিড
ড্যাং 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 করতে করতে চলে গেছে বিয়ে করতে বাবাজি দলতে বাজারে। যাওয়ার পরে এবার বাবাজি ইমাম সাহেব যখন বলছে বাবা কালেমাটা পড়ো, ইমাম সাহেব বারবার বুলিয়ে দেয়, তারপরেও বাবাজি ওর মুখ দিয়ে বাড়াই না, তারপর ওর মুখ দিয়ে বাড়াই না। অথচ আমরা কত বেহায়া বেলাজা বেশরম ওখান থেকে ফিরে এসে বলছি মৌলবীদের কথা, বুঝতে পারছেন না? এই মৌলানা এই মৌলবীরা ছাড়া তোমার বাবা মায়ের বিবাহই হয়নি ভাই, এই মৌলবীরা ছাড়া তোমার জানাজাই হবে না। আমার বাপের বিহে আর আমার মার বিহে যদি মৌলবীতে না হালাল করতো, তাহলে তারপরে যদি একটা সন্তান জন্ম নেয়, বিবাহ না হওয়ার পরে যদি একটা সন্তান জন্ম হয়, ওটা হালাল জাদা না হারাম জাদা সন্তান? হ্যাঁ, তো যেই জারদ সন্তান, একজন বলছে জারদ সন্তান, যেই মৌলভী সাহেব যেই ইমাম সাহেব তোমার মা বাবার বিবাহকে হালাল করলো, তোমাকে হালাল সন্তান ব্যবহার করলো, আজকে ওয়াইস রেজা এই মসজিদে 5 ওয়াক্ত থাকে নাকি? 5 ওয়াক্ত থাকে তো? ওয়াইস রেজা 5 ওয়াক্ত থাকে। এক বাক্যে বলেন এখানে যারা বসে আছেন ওয়াইস রেজার মুসল্লি আছেন তো এখানে নাকি? আচ্ছা, ওয়াইস রেজার মুসল্লি অনেকেই আছেন, বলেন ফজরের টাইমে ওয়াইস রেজা দোয়া করে আপনাদেরকে নিয়ে, ফরজ নামাজ পড়ি দোয়া করে, বলেন আপনাদের জন্য ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? জোহরের নামাজ পড়ে তারপরে আবার দোয়া করে, বলেন ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? আসরেও খারাপ দোয়া নাই, নেই ভালো দোয়া। তারপরে আপনার মাগরিবের টাইমেও ঠিক ভালো দোয়াই করে, এশারের টাইমেও ভালো দোয়া করে। তারপরে বলেন ওয়াইসের পিছনে কথা বলা লোক আছে না নাই? এত দোয়া করলো আপনার জন্য, তারপরে আপনি কত বড় নাফরমান যে আপনি তার বিরুদ্ধে কথা বলছেন, অন্য জায়গাতে পিছনে গিয়ে গীপদ শুরু করেছেন। এই গীপদ করলে ভাই জবানের গুনাহ হবে না? হবে না ভাই? যুবক, আমি তোমার দিলখানা একটু নরম করে দাও ভাই, আমি একটা তোমাদের জন্য 5 মিনিটে একটা ওয়াজ শোনাবো ভাই, 5 মিনিটে ওয়াজটা একটু শোনো যুবক, তোমাদের জন্য শুধু কথাটা আনলাম আমি। মুতার প্রান্তরে লড়াই হবে, যারা যুদ্ধ করেছে তারা বেশির অংশ যুবকের দল, আর যারা বৃদ্ধ ছিল তারা নবীর দুশমনগিরি করেছে। এই যুবকেরাই আজকে, যেই যুবকদেরকে নিয়ে আমি কথা বলছি প্রথম থেকেই, সেই যুবকরাই এই ইসলামটাকে নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামকে প্রচার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামকে রক্ষা করেছে। আজ সেই যুবকেরা বাবাজি দূরে, সব জায়গায় সবসময় দূরে আমাদের থেকে। এই দিকে দেখেন এই ক্যামেরাগুলো লাগিয়েছে, এই ক্যামেরাগুলো থেকে দেখতে পাচ্ছেন এদিকে ফাঁকা আমার জায়গা পড়েছিল, আমি আসার পরে এই জায়গাটা ভরাট হয়েছে, এদিকে ভিড় দেখতে পাচ্ছে না, তারপরে দূরে থাকছে, তারপরেও দূরে থাকছে। এদিকে আসে, কারণ এদিকে আসলে বাঘে খাইয়ে নেবে। আরে মুসলমান এমন একটা ইসলাম ধর্ম, এমন একটা ধর্ম যে ফকিরও সামনেকার কাতারে দাঁড়াতে পারে না, পারে না? একটা মেথর সামনেকার কাতারে দাঁড়াতে পারে না, পারে না বাবাজি? কিন্তু ভাই দেখেন মন্দিরে, দেখেন গা ছোট জাতি গেলে মন্দিরে উঠতে দেওয়া হয় না, ছোট জাতিকে মন্দিরে উঠতে দেওয়া হয় না। মুসলমান যুবকেরা মুতার প্রান্তরে লড়াই হবে রে যুবক ভাই, তারা সবাই তোমার মতন যুবক ছিল, তোমাদের মতন নওজোয়ান ছিল। ওই জায়গাতে বাবাজি ওই মুতার প্রান্তরে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ। আর আমার নবীজি, আমার দয়ার নবী, মাহারা নবী, বাবা হারা নবী গো, রহমাতাল লিল আলামিন, ওই নবী বানালেন মাত্র 3000 সৈন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে কত? 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ, আর এই দিকে হলো মাত্র 3000 মুসলমানেরা 3000। দেখেন না বাবা, এই ভারতবর্ষের জমিন প্রমাণ। এই যুবকেরা দেখো ভারতবর্ষের জমিনি দেখো, আজ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে হিন্দু না মুসলিম? মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যত মন্ত্রী আছে হিন্দুর বাচ্চা। তারপরে কি বলছে? হিন্দু খাতরে মে হ্যায়। আমাদের কেউ নাই, আমাদের মুখ্যমন্ত্রী নাই, আমাদের প্রধানমন্ত্রী নাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে বন্দুক নাই, পিস্তল নাই, কিছু নাই, নিরস্ত্র। ভারতের জমিনে মুসলমানদেরকে দেখে বলে যে আমরা খাতরে মে হাই, আমাদের খাতরে মে হাই, খাতরে মে হাই। মুসলমানদেরকে দেখে ভয়, অথচ আমরা নিরস্ত্র, কিছু নাই আমাদের। বাবাজি যুবক, আজকে যদি তুমি
আজকে যদি আল্লাহর আইন আমরা যদি মেনে চলতাম, চোখ উঠিয়ে আমার দিকে তাকাতে পারতো না, চোখ উঠিয়ে তাকাতে পারতো না ভাই। সোনামানিকেরা, আমার যুবকেরা, মোতার প্রান্তরে যুদ্ধ হবে শুধু যুবকের। যুবক ভাইরা, ভাই বসেন দেখি, দেখি না আপনারা কেমন মুসলমানের ছেলে, বসেন দেখি ভাই, দেখতে পাবেন আমাকে, স্টেজ উপরে আছে আমি, বসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখেন আল্লাহ কবুল করুক এদেরকে, আল্লাহ কবুল করুক। হাইক দিয়ে বসার মতো বসছেন কেন ভাই? চাইপিয়ে বসেন ধানি, চাপে বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। পেছনে যে যুবকগুলা দাঁড়িয়ে থেকে বসে গেল, এদেরকে যেন আল্লাহওয়ালা বানিয়ে দেয় আমার আল্লাহ। সকলে বলেন আমিন। বাবাজি আমার, সোনামানিকেরা, গালি লাগে না ভাই, মধু দিয়ে সবকে কাছে টানা যায়, মধু দিয়েই কাছে টানা যায়। যুবক রে ভাই, যুবক, তুমিও যুবক, আমিও যুবক, নৌজওয়ান, আমাদের মতন যুবকেরা কিছুদিন আগেই তো গেল বাবাজি। বক্তব্য একটু বেশি হলে বিরক্ত হবেন আপনারা, বিরক্ত হয়েন না বাবাজি। শোনা, কিছুদিন আগে আমাদের জমি, মসজিদের জমি নিয়ে টানাটানি শুরু করেনি, ওর বাপের জমি, বুঝতে পারছেন না? ওয়াকাফ আইন বিল পাস করেনি। এই মসজিদের জমি মুসলমানদের পূর্বপুরুষদের জমি, কথা ঠিক না ঠিক? এই মাদ্রাসার জমি মুসলমানদের জমি, ঈদগাহের জমি মুসলমানদের জমি, অনুষ্ঠানের জমি মুসলমানদের জমি। অতএব এই মুসলমানদের